হ্যাঁ রেট করা দিব। আর এটা বাকির কাছে না বাস 400। যাচ্ছি কাইকাটে ঘাটে, এটা নারায়ণগঞ্জের রূপগঞ্জে। প্রায় 250 বছর যাবত এই হাটটি এখনও টিকে আছে। বাংলাদেশে যতগুলো প্রাচীন হাট আছে তার মধ্যে এই হাটটি অন্যতম। আজকে ঘুরে ঘুরে দেখবো এই হাটটিতে কী কী পাওয়া যায়। তো কথা না বাড়িয়ে চলেন শুরু করি। শুরুতে ঢোকার মুহূর্তে দেখতে পাবেন এই গেটটি, এবং প্রথমে এই চোখে পড়বে এখানে ত্রিপলের দোকান আছে। তাঁবু টাঙানোর সামগ্রী এখানে পাওয়া যায়। একটু ভিতরে আসতেই আপনার চোখে পড়বে লোহার তৈরি সরঞ্জামাদি। দৈনন্দিন প্রয়োজনীয় লোহার প্রায় সব সামগ্রী এখানে আছে। দা, বটি, ছুরি, কাঁচি থেকে শুরু করে লোহার পেরেক, প্রায় সমস্ত লোহার সামগ্রী এই পাশটাতে পাওয়া যায়। ক্রেতারা নিজেদের চাহিদা অনুসারে এখানে দরদাম করে নিজেদের পছন্দের জিনিস কিনতে পারে। এই পাশটাতে আছে বাঁশ এবং বেতের তৈরি সামগ্রী। এখানে আছে ঝুড়ি, এবং প্রায় সব দোকানে আপনি মাছ ধরার যে পলো, এই পলোটা দেখতে পাবেন প্রায় সব দোকানেই আছে। তার মানে আশপাশে মাছ ধরা যায়, যেহেতু এটা ব্রহ্মপুত্র নদীর পাশে, এই নদীতেও মাছ পাওয়া যায়। এই ভাইটাকে দেখে কিছুক্ষণ থমকে দাঁড়ালাম। প্রায় অনেকক্ষণ যাবৎ তিনি কিছু একটা নিয়ে নাড়াচাড়া করতেছেন, হয়তো বুঝতে পারছেন না জিনিসটা কি, তাই কৌতূহলবশত তাকে জিজ্ঞেস করলাম, এটা কি ভাই? গুগুদরি না ভাত? আচ্ছা আচ্ছা, এর দাম কত? এটা পাইকারি বেচেন? ও, আপনি কিনতে আসছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা বাকির কাছে না বাস 400। কিছুক্ষণ পরে এই চাচা এসে এই ফাঁদটাকে বুঝিয়ে দিলেন কিভাবে এই ফাঁদটাকে তৈরি করতে হয়, এবং এই ফাঁদ দিয়ে পাখি ধরা যায়। ডাক করবো কি ডাক করে রে, কোন ডাক করে বিচারবো, এটা ভিত্তি কি এটা ভিত্তে আসবে আর কি, যে কোনো পাখি এই হাটে প্রায় সব ধরনের কাঠ পাওয়া যায়, এবং অনেক দূর দূরান্ত থেকে পাইকার এসে এই হাট থেকে কাঠ নিয়ে যায়। হাটে আসলে প্রায়শই এই ধরনের মজার মানুষের সাথে দেখা হয়ে যায়। জীবনটাকে কিভাবে উপভোগ করতে হয় এটা আসলে ওনাদের কাছ থেকে শেখা উচিত। এই দুই পাশটাতে সবগুলোই কাঠ, কাঠের, পুরো জায়গাটাই কাঠের, এবং হচ্ছে দূর দূরান্ত থেকে মানুষ এখান থেকে পাইকারি নিয়ে অন্যান্য জায়গায় নিয়ে বিক্রি করে। এখানে সব কিছু পাইকারিতেও পাওয়া যায়। আর কাঠের এই পাশটাতে আছে বাঁশ, মাচা। এই মাচাগুলো মোটামুটি রেডি করা। এবং এখানে আছে বাঁশের কঞ্চি।
আছে বড় বাঁশ। এই পাশের বাঁশগুলো বেশ মোটা, এগুলো অন্য কোনো জাতের। আমাদের দেশে সাধারণত এত মোটা বাঁশ হয় না, এই বাঁশগুলো বেশ মোটা। হাত দিলে আমার হাতের সাইজ অনুসারে বুঝতে পারবেন যে বাঁশগুলো মোটামুটি কতটা মোটা। তো এই পাশে মোটামুটি সবগুলোই বাঁশ, বাঁশের কঞ্চি এই জাতীয় সবকিছু আছে এই পাশে। ক্লান্ত হয়ে গেলে এখানে বিশ্রাম করার একটা ছোট জায়গা আছে। এই জায়গাটা বট গাছের নিচে, বড় বট গাছের নিচে হওয়াতে এই জায়গাটা বেশ ঠান্ডা এবং এই জায়গাটা আপনি বসে রেস্ট করতে পারবেন। যদি এই জায়গাটা যারা বাঁশ ব্যাপারী বাঁশ বিক্রি করে তারা রেস্ট করে। সব বাঁশ এই পাশে, এখানে বাঁশের বিশাল কর্মযজ্ঞ চলতেছে। এই বাঁশগুলো আসে এই যে পাশে যে ব্রহ্মপুত্র নদী আছে, এই ব্রহ্মপুত্র নদীর এখানে ট্রলারে করে, এখানে ট্রলারে করে মালামাল আসে। এখানে ট্রলারে করে মালামাল আসে। এই ট্রলারে করে বাঁশ আসতেছে, বাঁশ কেউ কিনতেছে তো কেউ বিক্রি করতেছে। নদীপথে সড়কের তুলনায় খরচ অনেক কম এবং সুবিধাজনক হওয়াতে ট্রলারে করে এখনও মালামাল আনা নেওয়া করা হয় এবং এই প্রচলনটা এখনও ঠিক আছে। ইজারা ঘর গরুর হাটের জন্য। তবে কুরবানি হওয়ার পরে, যেহেতু আমি আসছি কুরবানির কয়েকদিন পরে, যার কারণে গরু বছরের সংখ্যা খুব কম। গরুর পাশাপাশি ছাগলও পাওয়া যায় এই হাটে। গরু এবং ছাগলের জন্য আলাদা ইজারা ঘর আছে। আমি যতবার এই হাটে আসি চেষ্টা করি লেবু এবং গুড়ের এই শরবতটা ট্রাই করার জন্য। হাটে আসলে আপনারা এই শরবতটা ট্রাই করতে পারেন। 20 টাকা গ্লাসের এই শরবতটা আপনার পছন্দ হবে, এতটুকু বলতে পারি। এই যে পাশে আছে হলুদ মরিচ, পাশে সবই মশলার দোকান। বাঙালি রান্নায় যত ধরনের মশলা ব্যবহার করা হয় তার সবগুলোই পাবেন এখানে। আদা, রসুন, পেঁয়াজ পাইকারিতেও কেনা যায় এখানে এবং খুচরাও নিতে পারবেন। তাই এই পাশ থেকে শুরু সবজি দোকান। কচুরলতি, শসা, কাঁচামরিচ। গ্রীষ্মকালীন সবজি তো আছেই, সেই সাথে আপনি এখানে শীতকালীন সবজিও পেয়ে যাবেন। বেশ অনেক পরিমাণে শাক সবজি উঠে এই হাটে। এই রাস্তার দুই পাশে এই পাশটা শুধু সবজি।
আপনার কাছে তো মোটামুটি শীতকালীন সবজি অনেক আছে। লটকন কত করে ভাই? পাকা এগুলা আমি খাওয়া যাবো? পাকা খাওয়া যাবো এখন? না আবার কিছু তো আছে একটু, না রাখলে আবার একটু কালচে হয়ে গেলে ভিতরে নরম হয়ে যায় না? এই হাটে প্রচুর পরিমাণে সিজনাল ফলমূল ওঠে। এখন যেহেতু লিচুর সিজন চলছে তাই প্রচুর পরিমাণে লিচু উঠেছে এখানে। ফলমূলের পাশাপাশি পান সুপারিও ওঠে এই হাটে। খড় খাবো না, এটা কি আর এটা কি? হাটে আসলে নিমকি, মুরগি, মিষ্টি এগুলোর দেখা পাওয়া যাবে না, সেটা হতেই পারে না। অনেক রকমের পানীয় ব্যবস্থা আছে এখানে। দেন এক গ্লাস কত করে? এখানকার লাচ্ছিটাও বেশ মজা লেগেছে আমার কাছে। প্রচণ্ড গরমের মধ্যে এরকম এক গ্লাস লাচ্ছি সত্যি অনেক প্রশান্তিদায়ক। হাটে আসলে মুচমুচে এই পেঁয়াজু ভাজাটাও ট্রাই করতে পারেন। এখানে নাকি এই যে এরিতে না, আর এটা কি ওটা ছোট ভার্সন না? এই হাটের অন্যতম আকর্ষণ এই বালিশ মিষ্টি। ওজনে প্রায় 1 কেজি থেকে 2 কেজি সাইজের এই মিষ্টিগুলো এখানে পাওয়া যায়। হাটে আসলে চেষ্টা করবেন হাটের মধ্যে যে হোটেলগুলো আছে এখানকার পরোটা অথবা পরোটা মিষ্টি বা পরোটা ভাজি ট্রাই করতে। বাহিরের হোটেলগুলোর তুলনায় এগুলোর স্বাদ একটু অন্যরকম। কমলা রঙের এই তালের বড়া বা তালের মিষ্টিটা কিছুটা টক স্বাদের। এই হাটে বেকারি পণ্য পাওয়া যায় প্রচুর পরিমাণে। এই পাশটাতে লুঙ্গি, মশারি এবং কাপড়ের দোকান। এই হাটে প্রচুর পরিমাণে হাঁস মুরগির দেখা মেলে।
ছোট্ট এই খরগোশগুলোকেও আনা হয়েছে বিক্রি করার জন্য। চাইলে বাচ্চা সহ এই দেশি মুরগিটাও কিনে নিয়ে যেতে পারবেন। ব্রয়লার নাকি? দেখতে তো ব্রয়লারের মতো। ভিন্ন জাতের এই মুরগিটার দাম চাওয়া হচ্ছিল বেশ চড়া দামে। পালাতে চাইলেও শেষ রক্ষা হলো না। দেশি হাঁস মুরগির পাশাপাশি টার্কি মুরগিগুলো এখানে বিক্রি হয়। পাশে রাজহাঁস, এই যে পাশে মুরগি আছে, ছোট হাঁসের বাচ্চা, এই পাশে আছে মুরগি। শৌখিনদের জন্য অ্যাকোরিয়াম ফিশের ব্যবস্থাও আছে এখানে। চাইলেই যে কেউ এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন অ্যাকোরিয়াম ফিশ। হাঁস মুরগির পাশাপাশি কবুতরের সংখ্যাটাও এই হাটে নেহাতি কম নয়। মাছ ধরার কারেন্ট জাল এবং চায়না দুয়ারি যে জালটা আছে এটাও এখানে পাওয়া যায়। হাটের শেষ অংশের এই পাশটাতে আছে তালের শ্বাস। বাচ্চাদের খেলনা এবং মুখরোচক খাবার পাওয়া যায় এখানে।